এবার একটা মজার ব্যাপার বুঝেন, ইসলামের রাজধানী কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায় কুফায়। আর এই ইস্তেমবাতে মাসাইলের দরকার মদিনায় ইসলামের রাজধানী থাকাকালে প্রয়োজন দেখা দিয়েছে না কুফায় আসার পর? কুফায় আসার পর এবার মাসাইল ইস্তেমবাতের জন্য দুটা ধারা চালু হয়ে গেছে, দুটা মতাদর্শ সামনে এসে গেছে। একটা মতাদর্শকে বলে হেজাজি মতাদর্শ, একটা মতাদর্শকে বলে ইরাকি মতাদর্শ। একটা মতাদর্শকে বলে হেজাজি, একটা মতাদর্শকে বলে ইরাকি। হেজাজি মতাদর্শের প্রথম ইমাম ইমাম মালিক, হিজাজি মতাদর্শের দ্বিতীয় ইমাম ইমাম শাফিঈ, হিজাজি মতাদর্শের তৃতীয় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল। হিজাজি মতাদর্শের তিনজন ইমামের তিনটা মাযহাব হয়ে গেল। আর ইরাকি মতাদর্শের প্রথম ইমাম ইমাম আযম আবু হানিফা, দ্বিতীয় ইমাম ইমাম আবু ইউসুফ, তৃতীয় ইমাম ইমাম মুহাম্মদ, আরেকজন ইমাম ইমাম জুফর, আরো ইমাম আছেন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক। এই সকল ইমাম মিলে একটা মাযহাব হলো। তাহলে ইরাকি মতাদর্শের বহু ইমামের এক মাযহাব, হিজাজি মতাদর্শের তিন ইমামের তিন মাযহাব। আল্লাহু আকবার কাবীরা। ইরাকি মতাদর্শের উপরে ভিত্তি করে যেই ফিকহ, যেই ইজতিহাদ এবং যেই ফিকহি উসুলগুলো তৈরি হলো, সেই উসুলের ভিত্তিতে ইরাকি মতাদর্শের আলোকে সারা দুনিয়াতে ইসলাম ছড়িয়ে গেল এবং ইসলাম পালন শুরু হয়ে গেল। যখন হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি কাজী হলেন, উলামায়ে কেরাম জানেন আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির এক নাম হলো কাজী সাহেব। আমরা সবাই বলি কাজী আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের ইমাম, মুজতাহিদ ইমাম, মাসাইল ইস্তেমবাতের ইমাম। সেই ইমাম সারা মুসলিম বিশ্বের যখন নাকি কাজী হলেন, সারা মুসলিম এলাকায় হানাফি মাযহাবের কাজী তৈরি হলো, নির্বাচিত হলেন। যখন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম বিশ্বের প্রধান গভর্নর হলেন, তখন আঞ্চলিক গভর্নরও হানাফি মাযহাবের হলো। যার ফলশ্রুতিতে মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে সারা দুনিয়ায় সর্বকালে ফিকহে হানাফির উপরে আমল মানুষের মধ্যে বেশি পাওয়া গেছে। ও মুসলমান, যে অঙ্কটা আমি আপনাকে মিলাই দিতে চাই সেই অঙ্ক হলো ইরাকে ইমামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইরাক কুফায় চলে আসলেন, তার কাছ থেকে ইসলামী রাজধানী কুফা হয়ে গেল। দীর্ঘ 700 বছর যাবত কুফা কেন্দ্রিক বিশ্ব পরিচালিত হলো। আমি আবার বলছি, কুফা কেন্দ্রিক বিশ্ব পরিচালিত হলো দীর্ঘ 700 বছর। এর মধ্যে সেখানে হানাফি ফিকহের চর্চা, হানাফি মাযহাবের ইমামগণের হাদিস লেখনী, সব কিছুর সম্ভার সেখানে ছিল। কিন্তু দুঃখজনক সত্য হলো ইরাকের একজন বাদশা ছিলেন, বাদশা মুস্তাকিম বিল্লাহ। সেই লোকের বাদশাহীর কালে একজন ব্যক্তি ছিলেন উজির মুআইয়িদউদ্দিন। তার গাদ্দারির কারণে চেঙ্গিস খান নাতি হালাকু খানকে আমন্ত্রণ করলো। মুসলমানদের উপর আক্রমণ হলো, ইরাক ধ্বংসযজ্ঞে পরিণত হলো, ইরাকের উপর আক্রমণ হলো। হালাকু খানের কারণে, হালাকু খানের আগ্রাসনে ইরাক আক্রান্ত হলো। আল্লাহু আকবার কাবীরা। যখন নাকি সেখানে মুসলমান আক্রান্ত হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের এই ধারা মক্কা থেকে মদিনা, মদিনা থেকে ইরাক, এই জায়গা থেকে আস্তে করে সেটাকে ট্রান্সফার করে দিলেন স্পেনে। কোথায়? স্পেনে যখন নাকি ইসলাম সুপ্রতিষ্ঠিত হলো, আমরা যারা ইতিহাস জানি, বিশ্বকোষ খুঁজে দেখেন, স্পেনের কর্দোবার সেই মসজিদ এখনো প্রমাণ করছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহির মতো মহান ব্যক্তিদের সেই ইতিহাস বর্ণনা করছে। ইবনে সিনার মতো মহান ব্যক্তিরা স্পেন কেন্দ্রিক ইসলামের যে জয় জয়কার সারা দুনিয়াতে দেখিয়েছে। আল্লাহু আকবার। দীর্ঘ 500 বছর স্পেন কেন্দ্রিক পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম পরিচালিত হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো মুসলমান বাদশাদের রাজনৈতিক অদূরদর্শিতা, আভ্যন্তরীণ কুন্দল এবং বিলাসিতার কারণে মুসলমান ধীরে ধীরে আক্রান্ত হয়। রাজা ফার্ডিনেন্ড, রানী ইসাবেলার মাধ্যমে আবার স্পেনে মুসলমানরা আক্রান্ত হয়। খ্রিস্টানদের আবার মুসলমানদের উপরে চড়াও হয়। মুসলমান সম্প্রদায়কে তারা অপশন দেয়, মসজিদে প্রবেশ করো অথবা সমুদ্রের সেই জাহাজগুলোতে আরোহণ করো। জাহাজে আরোহণ করেছে, শালীল সমাধিতে পরিণত হয়েছে, মসজিদে প্রবেশ করেছে, চারিদিকে আগুন লাগিয়ে তারা এপ্রিল মাসের 1 তারিখে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সেই সূত্রে এখনো এপ্রিল ফুল পালিত হয়। মুসলমান যখন নাকি স্পেনে আক্রান্ত হয়,
ইসলাম যখন স্পেনে আক্রান্ত হয় তখন এই ফাঁকে ভারতবর্ষের বাদশাহ আকবর সে তার নিজের তত্ত্বাবধানে হিন্দুদের পাদ্রীদেরকে, খ্রিস্টানদের বড় বড় ব্যক্তিদেরকে, হিন্দুদের ঠাকুরদেরকে, খ্রিস্টানদের পাদ্রীদেরকে, ইহুদিদের আলেমদেরকে, মুসলমানদের আলেমদেরকে, দরবারি ব্যক্তিদেরকে একত্র কইরা ইসলামের সেই মজার খ্রিস্টানদের মজার ইহুদিদের মজার হিন্দুদের মজার কথাগুলো সুন্দর মতে জমা করে একেবারে মজার, কষ্টের কোনো কাজ নাই, মজার কাজগুলো আপনারা দেখবেন। হিন্দুরা মন্দিরে গিয়ে ইবাদত করে না, দূর থেকে মাথা একটা ঝুকান দিয়ে চলে যায়। মুসলমানরা মসজিদে গিয়ে ইবাদত করতে হয়। এরকম সিস্টেমে নরম বিষয়গুলোকে একত্র করে বাদশাহ আকবর তার দ্বীন এলাহি আবিষ্কার করেছে। সেই দ্বীন এলাহি যখন সে ভারতবর্ষে প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছেন, তখন ভারতবর্ষের একজন মহান ব্যক্তি ছিলেন শেখ আহমদ সিরহিন্দি। শেখ আহমদ সিরহিন্দি, যাকে আমরা এক বাক্যে চিনি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, মিশকাতের প্রথম মুকদ্দমা যিনি লিখেছেন শেখ আব্দুল হাই মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, এই মহান ব্যক্তিদের তত্ত্বাবধানে দৃঢ় আন্দোলন হলো। তারপরে প্রচন্ডভাবে এটার বিরুদ্ধাচরণ হলো। বাদশাহ আকবরের দ্বীন এলাহি বিলুপ্ত হলো। সেই চেতনা থেকেই ভারতবর্ষে নতুন চেতনার জাগ্রত হলো। মুসলমান বাদশাহ আকবরের তত্ত্বাবধানে দ্বীন এলাহির বিলুপ্তি, তার মানে দুনিয়ার বুকে মস্ত বড় ফিতনার দাফন, এর পেছনে যে অবদান রেখেছেন তার নাম হলো মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির চেতনার উপর ভিত্তি করে এই ভারতবর্ষে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তৈরি হলেন। শাহ ওলিউল্লাহর ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল কাদির মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। এই ধারাবাহিকতায় আল্লামা কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে আল্লামা ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহি আলাইহি তৈরি হলেন। ভারতবর্ষ ইংরেজরা দখল করলো। আল্লামা কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষে ইংরেজদের মোকাবেলায় যুদ্ধ, ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়নের চেষ্টা করলেন। কিভাবে করলেন সেই ইতিহাস অনেক লম্বা। আল্লামা কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি 1857 খ্রিস্টাব্দে গণ আন্দোলন হলো, আজাদি আন্দোলন হলো। আল্লামা কাসেম নানতবী শামিলের যুদ্ধ করলেন, তিনি সেনা প্রধান ছিলেন। মুসলমান প্রাথমিক বিজয় হলো। এরপরে ইংরেজদের বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি করলেন এবং তাদের ধারাবাহিক যুদ্ধ চালিয়ে রাখার মতো সৈন্য এবং অর্থ এবং অস্ত্র না থাকার কারণে তারা বিক্ষিপ্ত হয়ে গেলেন। এরপরে হযরতে কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি সহ উলামায়ে কেরামকে তারা তালাশ শুরু করলো। আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহিকে তারা গ্রেফতার করলো। হাজার আলেম ওলামাকে তারা ফাঁসিতে ঝুলালো। ইতিহাস খুঁজে দেখেন, যখন 57 সালের এই গণ আন্দোলন, আজাদি আন্দোলন হলো, তখন গোয়েন্দা রিপোর্ট আবিষ্কার হলো আলেমদের কারণে, কোরআনের কারণে কোরআন তাদেরকে জিহাদে উদ্বুদ্ধ করে, কোরআন জিহাদের পরিপ্রেক্ষিতে জান্নাতের সুসংবাদ দেয়, আর আলেমরা ইসলামী মুসলমানদেরকে সংঘবদ্ধ করে জিহাদের জন্য উদ্বুদ্ধ করে। যখন নাকি রিপোর্ট আসলো তখন তারা কোরআন জ্বালিয়ে দেওয়ার প্ল্যান করলো, তখন তারা আলেমদেরকে শেষ করে দেওয়ার প্ল্যান করলো। কি হলো? 57 থেকে 61 পর্যন্ত হাজার আলেমকে তারা ফাঁসি দিল। 61 খ্রিস্টাব্দে এক ময়দানে, এক জায়গায় একত্রে 3 লক্ষ কোরআনে কারীম তারা জ্বালিয়ে ছাই করে দিল। একাত্রে সারা ভারত থেকে খুঁজে একসাথে এক জায়গায় জমা করে 3 লাখ কোরআন শরীফ জ্বালিয়ে দিল। ও মুসলমান, এবার আপনারা বলেন, ভারতবর্ষ থেকে ইংরেজরা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করে, দিল্লি জামে মসজিদে ইসলামের অপব্যাখ্যা করার চেষ্টা করে, মুসলমানদেরকে ইসলাম বিমুখ করার চেষ্টা করে, খ্রিস্টান বানানোর মেহনত করে, আল্লাহু আকবার কবীরা, আলেম শেষ করে, আল্লাহু আকবার কোরআন শেষ করে। কিন্তু মহান রব্বুল আলামিন ভারতবর্ষের মহান সাধক আল্লামা কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহির জেহেনের মধ্যে এমন এক আন্দোলন তৈরি করেন। তিনি বলেন, না, মোকাবেল যুদ্ধ নয়, আন্তরিক যুদ্ধ তৈরি করতে হবে, ইলমি যুদ্ধ তৈরি করতে হবে, সৈনিক তৈরি করতে হবে। তিনি 1866 খ্রিস্টাব্দে ভারতের দেওবন্দে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন মাহমুদ। যখন একজন ছাত্র এখানে পড়ার জন্য রেডি হলেন, রাজি হলেন, তখন আল্লামা কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি একজন শিক্ষক নির্বাচন করলেন এবং তাকে পাঠালেন যে মাদ্রাসার কার্যক্রম শুরু করেছি, আপনি ওখানে শিক্ষক হিসেবে যান। মজার ব্যাপার হলো, যে শিক্ষক পাঠালেন
ওই শিক্ষকের নামও মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ, শিক্ষকের নামও মাহমুদ। আল্লাহু আকবার কাবীরা। হাফেজ আবেদ হাসান রাহমাতুল্লাহি আলাইহি নামক একজন ব্যক্তি অনেক বড় আলেম ছিলেন না, কিন্তু বড় বুজুর্গ ছিলেন, হাফেজ ছিলেন। তিনি আলাদাভাবে মেহনত করে এলাকার মধ্যে হাঁটলেন, চললেন। আসেন একটা মাদ্রাসা করব, একটা ভালো কাজ করব, একটা দ্বীনি মারকাজ করব, কিছু আল্লাহর ওয়াস্তে দেন, আল্লাহর ওয়াস্তে দেন। কিতাবে আসছে সারা দিন কালেকশন করে 6 টাকা পাইছেন। কত পাইছেন? 6 টাকা। মজার ব্যাপার কি জানেন? উনি যেদিন কালেকশন করেছেন, মানুষকে বলেছেন, সেই দিন এই মাদ্রাসার কোনো নমুনা ছিল না। মনে করেন আজকে আমি আপনাদেরকে বললাম ভাই একটা মাদ্রাসা করতে চাই, অটোমেটিকলি আপনারা বলবেন ওহো মাদ্রাসাটা মনে হয় হাটহাজারীর মতো হবে। তাহলে একটা মতো আছে তো, সামনে একটা নমুনা আছে তো, একটা নজির আছে তো, আমার এই মাদ্রাসাটা ওই দারুল উলুম শ্রীপুরের মতো হবে।